সানডে মানেই ছুটির দিন। এবার বলো তো তোমাদের কোন মাংস বেশি প্রিয়, খাসি না মুরগি? কেন কাকিমা, সেটা জেনে তোমার কি বাড়িতে ডেকে রান্না করে খাওয়াবে নাকি? আর ভাই এরা যে কি টাইপের মহিলা তা পুরোটা না দেখলে বুঝতেই পারবে না। ভিউজের জন্য কাকিমা আমাদের সুমির কাকিমার থেকে সুমির মা বলে নিজেকে বেশি দাবি করে। চাপ নেই, পুরোটা এক্সপ্লেন করবো। আর অন্যদিকে রিয়াদিনা কি বলছে, ভালোবেসে বিয়ে করে তার জীবনটা পুরো ধন্যবাদের মতো মাটা গেছে। আর যদি ভুলবশত আমার মতো বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে পড়বে। তো হ্যালো বন্ধুরা, সব ঠিক চলছে তো? দেখো এদিকে কারোর জীবন ধনেপাতার মতো বাটা গেলেও মমতা কাকিমা কিন্তু যা পাচ্ছে একদিক থেকে সবই মাখা করে দিচ্ছে, শুধু বিচিটা বাদে। রোজ রোজ মাখামাখির ভিডিও করতে করতে সবাই আমাকে মাখা কাকিমায় ভেবে ফেলছে। এখানে ভাবার তো কিছু নেই কাকিমা, তুমি মাখামাখি করতে পারো বলে তো তোমাকে সবাই মাখা কাকিমা বলছে। আর এমনিতেও মাখা কাকু তো আগের থেকে ছিল, এবার একটা মাখা কাকিমাও হয়ে গেল। যেটা নাকি বাল বলে হিন্দিতে। এখন তো খুব ট্রেন্ডিং চলছে আঙ্গুর মাখা, তুমি আজকে আমাকে কালো আঙ্গুর মাখা করে দাও। বলছি দিদি, এভাবে যদি ট্রেন্ডিং ফলো করে মাখামাখি করতে যাও তাহলে তো বিপদেই পড়ে যাবে। না মানে কখন যে আবার বিচি মাখা ট্রেন্ডিং এ চলে আসবে তোমার বাবার বিচি মাখা, সেটা তো কেউ বলতে পারে না। আর তখন কিন্তু তোমাকে এই কালো আঙুর মাখার জায়গায় কিন্তু কালো বিচি মাখা খেতে হবে, তখন বুঝবে ঠেলা ট্রেন্ডিং ফলো করে কি জ্বালা। আর কাকিমা তোমাকেও কিন্তু তখন কালো বিচি মাখা করে দিতে হবে। না না, কান্না পেলে তো চলবে না, মাখা কাকিমা বলে কথা। সবাই আমাকে মাখা কাকিমায় ভেবে ফেলছে। মমতা, এই আঙুরগুলো তুমি আজকে মাখা করে দাও তো। এক মিনিট কাকিমা, মাখামাখি তো হবে কিন্তু তার আগে সুমিটা মাখতে হবে। না মানে কালো আঙুরের কথা বলছিলাম, কেননা সুমিদি আমাদের অনেক আগের থেকে কালো আঙুর মাখা খাবে বলে লাইন দিয়ে বসে আছে। তুমি আজকে আমাকে কালো আঙ্গুর মাখা করে দাও। কালো আঙুর মাখা যে এত টেস্টি হয় এটা আমি প্রথমবার জানলাম। আচ্ছা সে নয় মানলাম, তা বলছি দিদি এবার কিন্তু তোমাকে কালো বিচি মাখাও খেতে হবে। না মানে কাকিমা তো আমাদের সবকিছুই মাখা করতে পারে, ওটাও মেখে দেবে, তুমি শুধু ট্রাই করে নিও। আমার তো দারুণ লাগলো, এবার তোমরাও ট্রাই করো। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, দেখবে ভালো লাগবে। না না থাক কাকিমা, এসব আমার সহ্য হয় না। আর যাদের সহ্য হয় তারা ট্রাই করতে পারো, আর না পারলে তো কাকিমা আছেই, বাড়ি নিয়ে চলে গিয়ে মেখে দেবে। সম্পর্ক করতে হয় সমানে সমানে, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসার মানুষ। দেখো রিয়াদিন আমাদের এসব কথা শুনে তোমাদের হয়তো মনে হবে যে রিয়াদি সত্যি ভালোবেসে বিয়ে করে তার জীবনটা পুরো ধনেপাতার মতো বাটা গেছে, কিন্তু ধনেপাতার মতো রিয়াদির জীবন যে কোথায় বাটা গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এগুলো যে আমি কেন বলছি সেটাও দেখাবো। আর যদি ভুলবশত আমার মতো বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে পড়বে। দেখো একটা মেয়ে কখন বলে যে তার জীবন পুরো শেষ হয়ে গেছে, যখন সে তার স্বামীর কাছে ভালোবাসা পায় না আর শ্বশুর বাড়িতে ভালোবাসা পায় না। কিন্তু দিদি আমাদের নিজের মুখেই বলছে যে তার শাশুড়িও ভালো আর স্বামীও ভালো। এত ভালো শাশুড়ি পেয়েও এই শাশুড়ির সাথে সংসার করতে চায় না। আমিও তো জানি আমার শাশুড়ি ভালো। তাহলে বলছি দিদি তোমার প্রবলেমটা কোথায়? তোমার জীবনে ধনেপাতা কোথায় গেল? ফালতু ফালতু মিথ্যে বদনাম করে সিম্প্যাথি নিতে খুব ভালো লাগে, তাই না? অতিরিক্ত মা ভক্ত ছেলেকে যে বিয়ে করে তার জীবন শেষ। আর কেন দিদি, দাদা কি তোমার সব কথা শুনছে না? বেশ তো দিন রাত ভিডিও বানাচ্ছ আর বাইরে বাইরে ঘুরতেও যাচ্ছ। আর তার সাথে এই যে দোতলা বাস এসি বাস, এই বাসগুলো করে কিন্তু আমরা গোটা মুম্বাই ঘুরছিলাম। আর তাছাড়াও কাকিমা মানে তোমার শাশুড়ি মাও তো তোমাকে অনেকটাই ভালোবাসে, আর তারপরেও কেন শ্বশুর বাড়ির নামে মিথ্যে কথা বলে ভিউজ আর সিম্প্যাথি নিচ্ছ? হ্যাঁ, আমি বলছি না আমার বর অতিরিক্ত মা ভক্ত। না মানে এটা আবার কোন ধরনের কথা? এখনই বলছো মা ভক্ত, আবার এখনই বলছো মা ভক্ত না। আরে বলছি রিয়াদি, মিথ্যে কথা যে বলছো সেটা তো ভালোই বুঝতে পারছি, কিন্তু একটু ভালো করে গুছিয়ে বলো, নইলে ভিউজ আর সিম্প্যাথি কিভাবে পাবে? আর মিথ্যে নোংরামি আর ঢং শিখতে গেলে সুমিত আছে, তার কাছ থেকে একটু ভালো করে শিখে নিও। লজ্জা লাগছে। দেখলে তো মাখা কাকিমা আমাদের কত সুন্দরভাবে মিথ্যে ঢং করা শিখে গেছে। বসন্ত এসে গেছে। দেখো মানুষ যে কতটা দোগলা ধান্দাবাজ হয় সেটা দেখতে হলে এই মালটাকে দেখো। কোন মাংস বেশি প্রিয়, খাসি না মুরগি? আমি যে গোপালকে কতটা ভালোবাসি সেটা আমাদের বাড়িতে সবাই মোটামুটি জেনে গেছে। সেই জন্যই কাকিমা আমাদের এইভাবে গান্ডে পিন্ডে মাংস গেলে। কোন মাংস বেশি প্রিয়, খাসি না মুরগি? আমি যে গোপালকে কতটা ভালোবাসি, অসাধারণ খেতে। এবারে তো এখানে অনেকেই বলবে যে তাই বলে কি মাংস খাবে না? দেখো খাবারের রুচি যে যার ইচ্ছে সে তার ইচ্ছে মতো খাবে, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এইভাবে মিথ্যে নেগামিটা না করলেই ভালো হবে। আর দেখো নাটকবাজ কাকিমা আমাদের নিজেকে কৃষ্ণ ভক্ত দেখাচ্ছে, আবার থেকে গান্ডে পিন্ডে মাংস গিলছে। সত্যি অসাধারণ খেতে। তাও আবার গলার মধ্যে তুলসী মালা পরে, না মানে অন্তত এটা বলে রাখতে পারতে। সত্যি অসাধারণ খেতে। এত ড্রেস থাকতে কেন আমি প্লেনে ছাপা শাড়ি পরলাম? কেননা দিদি তুমি একটু হলেও অন্যদের মতো নাটকবাজ। কারণ দিদি আমাদের নিজেকে সব জায়গায় গ্রামের মেয়ে বলে দাবি করলেও দিদি কিন্তু আমাদের অনেকটাই স্মার্ট। বিশেষ করে গ্রামের মানুষ। তো এই গ্রামের মানুষ যখন সত্যি গ্রামের মেয়ে বা গ্রামের
গ্রামের মেয়ে বললেও দিদি কিন্তু আমাদের অনেকটাই মডার্ন। তা না হলে কি দিদির হাতে এরকম ট্যাটু থাকে নাকি? রাতের ডিনারে কি রয়েছে আজকে? আরে গ্রামের মেয়ে কিন্তু অনেক ভালো মেকআপও করতে পারে না, মানে গ্রামের মেয়ে বলে কথা। গ্রামের মানুষরা কিন্তু এরকম আট পরে করে ছাপা শাড়ি পরে থাকে। রাতের ডিনারে কি রয়েছে আজকে? আর এখানে রাতের ডিনারে কি আছে সেটা জিজ্ঞেস করা হয়েছে। কে বড়লোক কে গরিব সেটার কথা আসছে কোথার থেকে? না মানে ভাই এরা আলাদাই, কখনো নিজেকে গরিব বলবে আবার কখনো গ্রামের মেয়ে বলে সিম্পেথি খাবে। থাইল্যান্ডে এসে দেখো শুধু ভাত দিয়ে ভাত খেয়ে যাচ্ছি। ভাত দিয়ে ভাত সেটা আবার কি? আর দিদি তুমি যে বলে তুমি তো গরিব, তাহলে তুমি ওই থাইল্যান্ডে কি করছো? ঢং করো তুমি, থাইল্যান্ডে এসে গরিব দেখাচ্ছ। না মানে এখানেও ন্যাকামি বানানোর জায়গা পাও না, তাই না? কি করবো বলো, এত টাকা খরচ হয়ে যাচ্ছে। টাকা তো খরচ হবে, টাকা থাকলেই খরচ হবে, আর এত ন্যাকামি বানানোর কি আছে? আর দাদা তো তোমাকে বেশ ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, তারপরেও কেন দাদার বদনাম করছো আর শ্বশুর বাড়ি বদনাম করছো? আর যদি ভুলবশত আমার মতো বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে পড়বে। কেন দিদি তোমার আবার কিসের প্রবলেম? তুমি তো নিজেই বলছো যে তোমার শাশুড়িও ভালো আর দাদা তো তোমার সব কথাই শুনছে। আমিও তো জানি আমার শাশুড়ি ভালো। হ্যাঁ, আমি বলছি না আমার বর অতিরিক্ত মা ভক্ত, আমাকে ভালোবাসে, আমার সাথে ভালো ব্যবহার করে। তাহলে তোমার আসল প্রবলেমটা কোথায়? বলছি দিদি ভিডিওর ভিউজ আর সিম্পেথির জন্য আর কত মিথ্যে কথা বলবে সবাইকে? মিথ্যে বলার অভ্যেসটা যাবে না, তাই না? বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, বসন্ত এসে গেছে, मुंह से सुपारी निकाल के बात कर। বসন্ত এসে গেছে। দেখো বসন্ত তো এসে গেছে, কিন্তু কাকিমা আমাদের এইভাবে গান গেয়ে উপস্থিত হবে সেটা আমি একবারও ভাবতে পারিনি। বসন্ত যেমন এসে গেছে, কাকিমা আমাদের বহুরূপীর মতো বহু রূপ নিয়ে চলে এসেছে। সত্যি অসাধারণ খেতে। কখনো কাকিমা আমাদের লালপরির মতো উড়ে উড়ে এসে দেখা দিচ্ছে, আমি লাল পরি সেজে, আবার কখনো মাখা কাকুর মতো দায়িত্ব পালন করছে। যেটা নাকি বাল বলে হিন্দিতে। সুমিতের বাড়িতে অনুষ্ঠান হবে, সেটা ছোটখাটো, সেটা তো কখনোই হতে পারে না। কেন কেন সুমির বাড়ি বলছো কেন? ওটা তো তোমারও বাড়ি। না মানে আসলে তোমাকে তো তোমার নিজের বাড়ির থেকে সুমির বাড়িতে বেশি দেখা যায়। আর সুমির বাড়িতে ছোট্টখাটো অনুষ্ঠান হবে বা কেন? শ্রাদ্ধ বাড়ির ব্লগার বলে কথা। আর তাছাড়াও তো ঘর জামাই আছে রান্না বান্না আর ধোয়া মোছা করার জন্য। আবার হৃদয়কে রান্না করতে দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এদের বাড়িতে মনে হয় রান্নার লোক ওই একটাই। এখানে ভাবার তো কিছু নেই। আর শুধু রান্না বান্না নয়, সুমির বাড়িতে সব কাজ ওকেই করতে হয়, সেটা সবাই খুব ভালো করেই জানে। আর সুমি যে ভ্যানটাকে শুধু স্বার্থের জন্য ব্যবহার করছে সেটা সবাই খুব ভালো করেই জানে। চলো এবার হবে সেলিব্রেশন। কিন্তু কাকিমা এখানে তো দেখে মনে হচ্ছে সেলিব্রেশন নয়, তোমাদের শুভ সৃষ্টি হচ্ছে। এতে তো অস্বীকার করার কোনো জায়গায় নেই যে সুমি কিন্তু আমাদের ইউটিউবের ব্যাপারে সব সময় হেল্প করে। বলছি কাকিমা এটা নাও বললে চলবে। তুমি যে সারাদিন সুমি বাড়িতে ঢুকে বসে থাকো এটার থেকে সবটাই বোঝা যায়। আর ভাই কাকিমার চ্যানেলে কাকিমার থেকে সুমির ভিডিও সব থেকে বেশি, কেননা সুমি কিন্তু আমাদের ইউটিউবের ব্যাপারে সব সময় হেল্প করে। আর ইনি সুমির কাকিমা কম সুমির মা বলে নিজেকে বেশি দাবি করে, কেননা সুমি কিন্তু আমাদের ইউটিউবের ব্যাপারে সব সময় হেল্প করে। আর কাকিমা আমাদের হৃদয়ের মতো সুমির বাড়ির সব কাজ করে দেয়, কেননা সুমি কিন্তু আমাদের ইউটিউবের ব্যাপারে সব সময় হেল্প করে। না, আমারও আর একই রকম কথা শুনতে একদম ভালো লাগছে না। আমার আর এনাকে নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না। তাই আজকে ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।